সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। ইরান খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া শুরু করেছে। ইরান 27টি মার্কিন গাড়িতে যাকে যাকে রকেট হামলা করে গুড়িয়ে দিয়েছে। ইরান একাই নয়, ইসরায়েলের উপর আক্রমণ শুরু করেছে তিনটি ভিন্ন ফ্রন্ট থেকে। একদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে আসছে, অন্যদিকে লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। দিশেহারা হয়েছে নেতানিয়াহু। কি মনে হয় শেষ পর্যন্ত কি ইরান টিকে থাকতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইরানের হামলায় 200 মার্কিন সেনা নিহত দাবি ইরানের আইআরজিসির। আরো বিস্তারিত জানিয়ে দিব। খামেনিকে হত্যা ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের। এদিকে ইরানের হামলায় এরদোয়ানের ভয়ঙ্কর হুঁশিয়ারি। হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। ইরানের পাশে দাঁড়িয়ে যা বলল রাশিয়া। তিন দিক থেকে হামলা, ত্রিমুখী বিপদে নেতানিয়াহু। করাচিতে মার্কিন কনসুলেটের সামনে ভয়াবহ হামলায় অন্তত 9 জন নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব ভয়াবহ যুদ্ধের দামাবাদ, 27টি মার্কিন গাড়িতে ইরানের অতর্কিত হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইরানের হামলায় 200 মার্কিন সেনা নিহত দাবি আইআরজিসির। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তাদের হামলায় অন্তত 200 মার্কিন সেনা নিহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড ওই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। খবর জানিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস নিউজ। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি তাদের অপারেশন ট্রুথফুল প্রমিস 4 এর অংশ হিসেবে হামলা চালিয়ে মার্কিন সৈন্যদের উপর বড় ধরনের সফল কৌশলগত আক্রমণ চালিয়েছে। ওই অনুসারে অন্তত 200 জন মার্কিন সেনা হতাহত হয়েছে এবং একটি মার্কিন রণতরী বা বড় সামরিক জাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এসব দাবিকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের একজন মুখপাত্র বলেছেন, আইআরজিসি যে দাবিগুলো করা হয়েছে সেগুলো সঠিক নয়। আমাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং 200 জন মার্কিন সৈন্য কোনো হতাহত কোনো প্রমাণ নেই। সেন্টকম আর জানায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলার বেশিরভাগ অংশ প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি। সূত্র তাস নিউজ। খামেনিকে হত্যা ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের। ইরান জুড়ে শনিবার থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। দুটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ওই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া গতকাল ইসরায়েল দাবি করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং আইআরজিসির প্রধানও তাদের হামলায় নিহত হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ হামলায় ইরানে অন্তত 40 জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে প্রকাশ করেছে। বিবৃতিতে আইআরজিসি ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। আইআরজিসি বলেছে কয়েক মুহূর্তের মধ্যেই এই আক্রমণ শুরু হবে। অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলোর লক্ষ্য করে ওই আক্রমণ চালানো হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এছাড়া ইসরায়েলি ইরান যে অভিযান শুরু করেছে তার নাম দিয়েছে সিংহের গর্জন। ইরানে হামলা, এরদোয়ানের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে ইরান এবং তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এক বিবৃতিতে তিনি সব পক্ষের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়ে অবিলম্বে কূটনীতিক সমাধানের আহ্বান জানান। এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ইরানের সার্বভৌমত্ব সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি আঞ্চলিক শান্তির জন্য চরম হুমকি স্বরূপ। তুরস্ক এই হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বলেও তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে এরদোয়ান উপসাগরীয় দেশগুলোর উপর ইরানের পাল্টা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করে একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের পাল্টাপাল্টি উত্তেজনা এক বৃহত্তর সংকট তৈরি করতে পারে। গত শনিবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করার অঙ্গীকার করেছেন। এমন পরিস্থিতিতে তুরস্কের নেতা বলেছেন,
বলেছেন আঙ্কারা সহিংসতা বন্ধে কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করবে। তাদের প্রাথমিক লক্ষ্য হবে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং এর আলোচনার পরিবেশ ফিরিয়ে আনা। এরদোয়ান বলেন, বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোকে ওই রক্তকারী সংঘাত থামাতে দ্রুত এবং ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। এরদোয়ান সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, যদি সুবুদ্ধির উদয় না হয় এবং কূটনীতিক সুযোগ দেওয়া না হয় তবে পুরো অঞ্চল আগুনের কুণ্ডলিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে। তুরস্ক ইতিমধ্যে ওই সংঘাতের সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছে এবং মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। এবার হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন স্পাইসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামী বিপ্লবিক গার্ড বাহিনী জানিয়ে দিয়েছে হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। বিশ্ব তেল রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলো একটি হলো হরমুজ প্রণালী। উপসাগর অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো রপ্তানি বড় অংশ ওই প্রণালী দিয়ে সম্পন্ন হয়। সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ এখান দিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তেল পাঠায়। সৌর এবং সামুদ্রিক পথ ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। নাম প্রকাশ না করা সত্ত্বেও কর্মকর্তা বলেছেন, ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি। ইরান দীর্ঘ সময় ধরে বলে আসছে, যদি তাদের উপর কোনো ধরনের হামলা হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। সূত্র রয়টার্স। ইরানের পাশে দাঁড়িয়ে যা বলল রাশিয়া। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করে মস্কো দুপক্ষকে অবিলম্বে কূটনীতিকের পথে ফেরার আহ্বান জানিয়েছে। রুশ পররাষ্ট্র মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর নজরদারিতে থাকা কোনো পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেছেন, ওয়াশিংটন এবং তেল আবিব পরমাণু অস্ত্র বিস্তার রোধের দোহাই দিলেও তাদের মূল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। জাকারোভার মতে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে এক অনিয়ন্ত্রিত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যা বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করবে। রাশিয়া মনে করে ওই হামলার ফলে আঞ্চলিক দেশগুলো নিজেদের সুরক্ষা আরো অত্যাধুনিক পরমাণু সঙ্গে সহজ প্রতিযোগিতা নামবে, যা বিশ্ব শান্তির জন্য বড় হুমকি। রুশ মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ধারাবাহিক বিভিন্ন দেশে হস্তক্ষেপ করে আন্তর্জাতিক স্থিরতা নষ্ট করছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ এবং আইএর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসারও দাবি জানিয়েছে মস্কো। একই সঙ্গে রাশিয়া একই সংকট নিরসনে মধ্যস্থতা করার এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাধান খোঁজার বিষয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। ত্রিমুখী বিপদে নেতানিয়াহু। ইরান ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সর্বাত্মক সংঘাতে পুরো অঞ্চল এখন খাদের কিনারা। সম্প্রতি তেহরান ইরানের বিভিন্ন শহরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে এবার নজিরবিহীন পাল্টা আঘাত হানল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইজিসি ইসরায়েল অভিমুখে অন্তত 70টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওই হামলার পর্বে ইসরায়েলকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জেরুজালেমের হাইফা, সেফলা সহ প্রধান শহরগুলোতে সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে বোমা আশ্রয় কেন্দ্রে যাওয়ারও নির্দেশ দিয়েছে আইডিএফ। ইসরায়েলি বিমান বাহিনী এখন আকাশপথের হুমকি মোকাবেলা করার পাশাপাশি হামলার উৎপত্তি স্থলে পাল্টা আঘাত আনার জন্য কাজ। ইসরায়েলি বিমান বাহিনী এখন আকাশপথের হুমকি মোকাবেলা করার পাশাপাশি হামলার উৎস স্থলে পাল্টা আঘাত আনার জন্য কাজ করছে। তবে ইরান একই সময় নয় ইসরায়েলের উপর ওই আক্রমণ শুরু করেছে 3টি ভিন্ন ফ্রন্ট থেকে। এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে, অন্যদিকে লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। হুতিরা লোহিত সাগরে এবং সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে। এদিকে লেবাননের ভূখণ্ড থেকে হিজবুল্লাহর আক্রমণ অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। লেবাননের প্রধানমন্ত্রী নাওম সালাম ওই সংঘাত জেরে দেশটিকে যুদ্ধের ভয়াবহতা টেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের ওই প্রতিশোধমূলক অভিযানে উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। সংবাদ মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর প্রথম ফ্লিট সদর দপ্তর সহ কুয়েত, কাতার, জর্দান, সংযুক্ত আরব আমিরাতের অন্তত 60টি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুবাই, মানামা সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দুবাইয়ের বুর্জ খলিফা খালি করার খবর পাওয়া গিয়েছে। বাহরাইন কর্তৃপক্ষ তাদের সদর দপ্তর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এইরূপ উত্তেজনার মুখে এখন সবার নজর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপের দিকে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বহু ক্ষেপণাস্ত্র বহতিত করার দাবি করলেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র ফাঁকা জায়গা আঘাত এনেছে বলে দাবি করেছে। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে এই বিশাল আক্রমণের জবাব দিতে নেতানিয়াহু সম্ভবত এক বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করেছেন। আন্তর্জাতিক মহল মনে করছে ইসরায়েলি পাল্টা পদক্ষেপ ওই যুদ্ধকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।
পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলের সামনে হামলা, নিহত ৯। পাকিস্তানের করাচি শহরের মার্কিন কনসুলের কাছে ছড়িয়ে পড়া বিক্ষোভ অন্তত ৯ জন নিহত এবং আরো অনেকজন আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় উদ্ধারকারী সংস্থা খবর আল জাজিরার। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, করাচির এমটি খান রোডে কনসুলেটের সামনে বিক্ষোভকারীরা চত্বরে প্রবেশ করার চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ শুরু করলে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য ব্যাপকভাবে টিয়ার সেল এবং কাঁদুনি গ্যাস নিক্ষেপ করে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছে, আহত ৫ জনকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ এবং রেলদার সহ আইন শৃঙ্খলা বাহিনী সহিংসতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকা জোরদার করেছে নিরাপত্তা। বিক্ষোভের কারণে করাচি যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সুলতানাবাদ থেকে মাইকালাচি অভিমুখে যা রাস্তাটি বন্ধ থেকে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। করাচি ট্রাফিক পুলিশ জানায়, জিন্নাহ ব্রিজ থেকে আসা যানবাহনগুলোকে আইএস চন্ডীগড় রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং অন্য গুরুত্বপূর্ণ রুটগুলোকে ইউটার্ন দিয়ে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানসার ওই ঘটনার বিস্তারিত প্রতিবেদন করাচির অতিরিক্ত আইজির কাছে তলব করেছেন। তিনি বলেছেন, কাউকে আইন নিজের হাতে তুলে দিতে হবে না এবং পুরো প্রদেশ জুড়ে সংবেদনশীল স্থাপনাগুলো নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন। ভয়াবহ যুদ্ধের দামামা, ২৭টি মার্কিন গাড়িতে ইরানের অতর্কিত হামলা। ইরান জুড়ে শনিবার থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। দেশ জুটের হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছে দেশটির শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা এবং কমান্ডার। এসব হামলা জেরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা শুরু করেছে ইরানি বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তারা প্রতিশোধ দিতে ৬ দফায় হামলা শুরু করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া ইসরায়েলি তেল আবিবের তেলের নব বিমান ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প অঞ্চলে হামলা হয়েছে। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিতে হামলার তথ্য স্বীকার করেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে ইরানকে সতর্ক করেছে। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল ট্রাম্প লিখেছেন, ইরান মাত্র জানিয়েছে যে তারা আজ প্রচন্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপর যারা যদি সেটা করে তাহলে তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করবে যা আগে কখনো দেখা যায়নি।